মানে অনলাইন অ্যাপস করতে হবে, এটা খুব সহজ এবং এটা অনেকের সাথে আলাপ করতেছে যে এটা খুবই ইজি। তাহলে এইটা হচ্ছে না, তাহলে এটা যদি করা যায় তাহলে এই যে ভিসা ট্রেনিং, ভিসা বাণিজ্য এটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং দক্ষ কর্মীরা এখান থেকে যাবে তখনই, হ্যাঁ, যদি ভিসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। আপনার টাকা দিয়ে যখন বিদেশের কর্মীরা যায় তখন কিন্তু টাকার জোরে চলে যায়, আর যখন টাকার বিষয় থাকবে না তখন কিন্তু দক্ষতার বিষয়টা সামনে চলে আসবে। যারা যারা দক্ষ তারা যেতে পারবে এবং বিনা টাকা যেতে পারবে। আমরা কিন্তু একটা সময় আমরা বিভিন্ন দেশের লোক পাঠাতে পারছি, আমাদের অনেক সিনিয়র ভাই রিপোর্টিং এজেন্সি মালিকরা আপনার উল্টা সার্ভিস চার্জ নিয়ে বিদেশে পাঠাতে পারছে। আমারও কিন্তু সর্বশেষ যে ওই যে বিভিন্ন গৃহকর্মী এবং বিভিন্ন স্কিল ওয়ার্কার আমরা পাঠাইছি, সেখানে কিন্তু আমাদেরকে কোনো টাকা দিতে হয় এবং আমাদেরকে উল্টা সার্ভিস চার্জ দিত। তাহলে সেই বিষয়ে এটা যদি করতে হয় তাহলে জাতীয় বাজেটে আমাদের একটা বড় বরাদ্দ দিতে হবে। এই 31টা দেশে প্রায় 87 লক্ষ কর্মীর চাহিদা এখন আছে, যেটা মিডল ইস্টে নাই। কিন্তু আমরা এই বাজারটা ধরার ব্যাপারে কাজ করার জন্য যথেষ্ট পর্যাপ্ত প্রিপারেশন নেই। আমি একটু নাম বলি এবং সংখ্যাটা বলি। এই সেক্টরগুলো হচ্ছে হেলথ কেয়ার, এই যে কেয়ার গিভার, নার্স, আমি সংখ্যায় বলতেছি। কনস্ট্রাকশন সেক্টরে অনেক ওয়েল্ডার আছে, হেভি ড্রাইভার আছে, আপনার ফিটার আছে, পাইপ ফিটার, এগুলো। আর ফ্যাক্টরিতে স্কিল লোক নেয়। তারপর হচ্ছে কি হোটেল ইন্ডাস্ট্রিতে ব্যাপক লোক নিতে চায় এবং ল্যাঙ্গুয়েজ জানা থাকলেই আপনার জাপান, কোরিয়া সহ অনেক দেশে যেতে পারে। হ্যাঁ, আমরা যেটা বলি আমাদের স্টুডেন্টদেরকে অনেক সময় যে মানে ক্লাস 1 থেকে মাস্টার্স পাস করে, হ্যাঁ, এই 12-15 বছরেও আপনার কেউ পাস করে চাকরি পায় না। তাহলে তুমি জাপানে, জার্মানিতে, কোরিয়াতে 6 মাস ভাষা শিখে একটা ভালো ল্যাঙ্গুয়েজ শিখতে পারলে ওইখানে ন্যূনতম 1.5 লক্ষ 2 লক্ষ টাকা বেতনের চাকরি আছে। তাহলে এই বিষয়টা কি করতে হবে, সবাইকে সারা দেশের মানুষকে জানাইতে হবে, একটা দীর্ঘমেয়াদী প্ল্যান করতে হবে। রাবিট কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য কার্যক্রমে দেখবেন, ওই শীটটা আমরা পড়ে শোনাবো না, অনেক বড়, ওইখানে এগুলো ডিটেলস লেখা আছে যে আমরা সারা দেশব্যাপী এই কাজটা করতে পারি, কিন্তু গভর্নমেন্টের দৃষ্টি আমরা আকর্ষণ করতে পারি। সেই জায়গায় কিন্তু আপনাদের সাংবাদিক ভাই বোনদের একটা বিশাল দায়িত্ব, বিশাল একটা ভূমিকা রাখতে হবে। আমি একটু সংক্ষেপে বলি যে কোন কোন দেশে কত লোকের ডিমান্ড আছে। এক হচ্ছে জার্মানিতে এই মুহূর্তে 25 লক্ষ লোকের ডিমান্ড। হ্যাঁ, জার্মানি জানেন পৃথিবীর সবচেয়ে আপনার ইন্ডাস্ট্রিয়াল স্কিল একটা দেশ। তারপর 2 হচ্ছে রোমানিয়াতে 2 লক্ষ লোকের ডিমান্ড। 3, এটা একটু 19-20 হবে, কিন্তু আমরা সবার সাথে আলাপ করে আমরা বুঝতে পারছি যে এই ডিমান্ডটা আছে। 3 হচ্ছে সার্বিয়াতে 2-3 লক্ষ লোকের ডিমান্ড। 4 ম্যাসেডোনিয়াতে 2 লক্ষ লোকের ডিমান্ড। 5 পর্তুগালে 50,000, ঠিক আছে। ইতালিতে 2 লক্ষ, ক্রোয়েশিয়াতে 1 লক্ষ, ফিনল্যান্ডে 1 লক্ষ, হাঙ্গেরি 1 লক্ষ, পোল্যান্ড 2 লক্ষ, বুলগেরিয়া 1 লক্ষ, গ্রিস 2 লক্ষ, লিথুনিয়াতে 50,000, বসনিয়াতে 50,000, স্লোভাকিয়াতে 50,000, স্লোভেনিয়া 50,000, মন্টিনিগ্রো 50,000, কসোভো 50,000, আলবেনিয়া 1 লক্ষ। রাশিয়াতে এই মুহূর্তে 10 লক্ষ লোকের ডিমান্ড। জাপান 4 লক্ষ লোকের ডিমান্ড, আরও বেশিটা। দক্ষিণ কোরিয়া 3 লক্ষ লোকের ডিমান্ড। সিঙ্গাপুর 3 লক্ষ লোকের ডিমান্ড। কানাডা 7-8 লক্ষ লোকের ডিমান্ড কানাডাতে। নিউজিল্যান্ড 50,000 লোকের ডিমান্ড এই মুহূর্তে। ইংল্যান্ডে 1 লক্ষ লোকের ডিমান্ড। নেদারল্যান্ড 50,000 লোকের ডিমান্ড। অস্ট্রেলিয়াতে 10 লক্ষ লোকের ডিমান্ড অস্ট্রেলিয়াতে। এস্তোনিয়া 50,000 লোকের ডিমান্ড। মাল্টা 1 লক্ষ লোকের ডিমান্ড। তুরস্ক 4 লক্ষ লোকের ডিমান্ড। এখানে হয়তো ধরেন অস্ট্রেলিয়াতে বা জার্মানিতে ডিমান্ড আছে, কিন্তু আমাদের সেই প্রিপারেশন নেই, বুঝতে পারছেন? মানে এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনার যে নেপাল, জাপান, ইন্ডিয়া বা ফিলিপাইন থেকে এত কর্মীরা যায় কেউ, কারণ ওই যে বললাম যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় লেভেলে তাদের সেই স্কিল করা হয়, তাদের পাইপলাইনে বিশাল একটা কর্মীর বাহিনী আছে, দক্ষ লোকের, যার ফলে আমাদের এখানে আসে সবাই, ওরা চলে যায় ওদিকে, ঠিক আছে। তাহলে আমরা রাবিটের পক্ষ থেকে আমরা অলরেডি নিজস্ব একটা ট্রেনিং সেন্টার করছি গাজীপুর উত্তরা দিয়াবাড়িতে। এখানে একটা ল্যাঙ্গুয়েজ সেন্টার অলরেডি চলমান। তো আর আমাদের একটা পত্রিকা আছে, মিডিয়া প্রবাসন, আমাদের একটা লাইব্রেরি করা হয়েছে। এই লাইব্রেরির সদস্য আপনারা সবাই হতে পারেন। হ্যাঁ, তো আমরা একটা চেষ্টা করতেছি, তো গভর্নমেন্টের সহযোগিতা নিয়ে সারা দেশে এটা গড়ে তোলাটা খুব জরুরি। এবং আমি যেটা সিরিয়াসলি বলতে চাই যে এই কাজটা শুধু রাবিটের না, এই কাজটা এই দেশকে পাল্টাই দিতে পারে, এই জাতিকে পাল্টাই দিতে পারে। কারণ উন্নত দেশে যাবে, উন্নত জীবন করবে, তারা বাংলাদেশে আসবে, তারা অনেক কিছু করবে।